বন্ধুরা আজকে চলে এসেছি আরও একটি সুস্বাদু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। সন্ধ্যায় কিন্তু জমে যাবে এই রেসিপিটা। চলো শুরু করা যাক। তো এখানে দেখো একটা পাত্রে কিছুটা চিকেন নেওয়া হয়েছে 300 থেকে 400 গ্রাম। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে, সেটা এখন এই চিকেনটার মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ, অল্প করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অবশ্যই এখানে ভিনেগার দিলাম। ভিনেগারের পরিবর্তে তোমরা কিন্তু লেবুর রস দিতে পারো। দিয়ে এখন হাতের সাহায্যে এটাকে হালকাভাবে মেখে ফ্রিজে আধ ঘন্টা, ফ্রিজে না রাখলেও নর্মাল ঘরে তোমরা আধ ঘন্টার মতো রেখে দেবে। তারপর বার করার পরে এর ওপর দিয়ে দেওয়া হলো চালের গুঁড়ি আর একটু বেসন। চালের গুঁড়ি বা সুজি দিলে কি হয়, একটু মুচমুচে হয়। আর এখানে দিয়ে দেওয়া হলো একটা ডিম। লবণটা পরিমাণ মতো দেবে। আর দিয়ে দেওয়া হলো একটা ভাজা মশলা। ভাজা মশলা তো তোমরা সকলেই জানো, সেই ভাজা মশলা একটু দিয়ে আর এখন হালকা হাতে ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে তোমরা পেঁয়াজ কুচি দেবে। আমাদের আদা রসুন বাটার সাথেই পেঁয়াজটা হালকা করে বাটা ছিল। আর লঙ্কা কুচি অবশ্যই দিও, লঙ্কাটাও আমাদের বাটা ছিল। আর ধনিয়া পাতা ওপর দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে একটা কড়াই বসিয়ে নেওয়া হয়েছে, তো সেখানে দিয়ে দেওয়া হলো সয়াবিন অয়েল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন চিকেনের টুকরোগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। আর যেহেতু শীতকাল, ধনিয়া পাতার ব্যাপারটা জাস্ট জমে যাবে। তো এইভাবে কিন্তু এক এক করে চিকেন পকোড়াগুলো ভেজে তুলে নেওয়া হলো। তো দেখো খুব সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে। শীতের সন্ধ্যায় দারুণ লাগে এরকম চিকেন পকোড়া, টমেটো সস আর সাথে কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ দিয়ে সকলে মিলে শীতের সন্ধ্যাটা জাস্ট ওয়াও। যদি তোমাদের ভালো লেগে থাকে এই ছোট্ট ভিডিওটি, তাহলে কিন্তু পাশে থেকো। আর তোমরা কি ভিডিও দেখতে চাইছো সেটা অবশ্য কমেন্ট করো। দেখো কত সুন্দর হয়েছে, খাস্তা, খুব সুন্দর খেতে হয়েছিল চিকেন পকোড়াগুলো। তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো মুচে মুচে চিকেন পকোড়া। তোমাদেরকে দেখালাম চিকেনের পিসটা, কিন্তু ভিতরে দেখেছো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর উপর দিয়ে হালকাভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে বিট লবণ। গরম গরম কফি আর চিকেন পকোড়া, ওয়াও, লোভনীয় একটা খাবার। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করো আর একটা কমেন্ট করো। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।